পথ চলা যেদিন থেকে শুরু হয় সেদিক থেকেই আমরা কয়েকজন ওদের উপদেষ্টা হিসেবে আমাদের কাছে যায়। তো আমরা সেদিন বলেছিলাম, বাবা তোমাদের কথাবার্তা শুনে আমাদের তো একটু ভালো লাগে। কথাবার্তার মধ্যে তো অনেক রকম আছে, ঠিক না? কথা তো বক্তৃতা দিয়েছে শুনেছি। আমার চাচা না, তো চাচাই না, আমাকে অত্যন্ত আনন্দ, আমি ছেলে করে থাকি অনুসন্ধানে বাড়িতে পড়া। তো তাদের এই নম্রতা ভদ্রতা দেখে আমি বললাম যে বাবা তোমরা চাচ্ছ, তোমাদের কারো চাওয়াতে তো আমরা সমর্থন করি, ভালোবাসি। তোমার চাওয়া তো তোমার কর্মের মাধ্যমে অর্জন করে দিতে হবে, আর বাদ বাকি যুগ আরো এই বলেছিলাম। কারণ আমাদের কথাবার্তা এর বাইরে হওয়ার নিয়ম নেই। আমরা যা বলতে পারি না সেটা বলি, যেটা বলা যায় সেটা আমরা বলি এবং সেটা করি। বলছিলাম বাবা তোমাদের শুনে ভালো লেগেছে, তোমরা যদি এগোবার আশা করো, তোমাদের কথার সাথে কর্মের যদি মিল থাকে, তাহলে আমাদেরকে তোমরা কাছে পাবো। প্রথম বছর গেল, দ্বিতীয় বছর গেল, আমরা এইভাবে আসিছি, কথা বলেছি। এবং আমি মুরব্বী হিসেবে এই উপজেলার চেয়ারম্যান ছিলাম, আমার এই লোকরা চিনে, আর আপনারা তো আমাকে কম বেশি চিনেন, ঠিক না? মিটিং আমি চিনি। তা আমি দয়া করে বলেছি যে আপনার বাচ্চা পড়াতে পারেন মানুষ। সেদিন ফিডব্যাক হলো, ওখানে অ্যাক্সিডেন্ট চা দিয়ে সময় খায় আমি পড়ালেখা করতে দেবো, এই যে আপনার দুটো ভর্তি করেছি। কেন? ওই যে আপনি বললেন ভালো করতে চান, আমার কথাই তো বাচ্চা ভর্তি তখন আমি ভর্তি দিলাম না, যে আমার সাথে ভর্তি করে ওই মর্যাদাকে কাছে রেখে আমি বলো মানে তোমার বাচ্চাকে পারফরমেন্স কেরাবো, তত তুলনায় হয়। আমার বাচ্চার দায়িত্বটা আমি দিয়ে দিচ্ছি, এই যে আস্থার জায়গা, তাই না? এরপরে শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই আমরা কারোর বিরুদ্ধে আমরা অ্যাডভাইস করতে, যোগ্যতা অনুযায়ী যাদের কর্মদক্ষতা আছে তারাই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে পারে। কারণ প্রচারপুরের সকল প্রতিষ্ঠান এলো আমাদের। আমরা কারোর ভিতরে এখন যদি সরকারি ডাকে এরকম আয়োজন করলে আমরা রাখা লাগবে, পাওয়া লাগবে, তাই না? আমাদের গাল যদি ডাকে তখন পাওয়া লাগবে, পাইলট ডাকলে দেওয়া লাগবে, আমরা সবার জন্য, তাই না? এই জন্য প্রতিযোগিতার এই ময়দানে এই প্রতিষ্ঠানের জন্য সেদিন যে দোয়া করেছিলাম, আমি কয়েকদিন আগে মোবাইল জিজ্ঞেস করলাম তোমাদের প্রতিষ্ঠানের অবস্থা কি না? কোনো ছেলে দাদা আমাদের এখন সিট আর খালি নেই, আমাদের সিট নেই। আলহামদুলিল্লাহ। এখন গাড়িতে লাগছে না, দিতে হচ্ছে না, আমি তো হিসাব দিতে তো বুঝি না। তাদের কথাবার্তা কোন সোর্সে বলে এটা আমার তো বোঝা মুশকিল। আমি আভ্যন্তরীণকে এত কিন্তু বুঝি না, কারণ আমরা পলিটিক্যাল ম্যান, তো আমাদের আপনাদের এই বিষয়ে জ্ঞান আমাদের কি কম আছে, কথা বুঝলেন? আমরা এগুলো বুঝি কম। আমরা বুঝি কি করে স্বৈরাচার পতন হবে, ওর 12টা কি করে বাজাবে, এটা বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এগুলো না দেখলে তো ওভারলুক করলে হয় না। এগুলো তো আমাদের তো রাজনীতির সঙ্গে বলে, ঠিক আছে? অনেক দাদা কয়, ও দাদা অনেক কিছু দাদু, তো দাদু স্কুলে গেলাম পরে পড়িস, তো এখানে হেল্প করি। দুটো তিনটা আর্মির ছেলে আমার কথা শুনে ভর্তি করেছে, যেরকম অনেক ছেলেকে ভর্তি করেছে আমার কথা না, আপনারা ভর্তি করেছেন, ঠিক না? মিটিং বলে এই জন্য আমার কথা তো ভর্তি করা তো বড় কথা না। ভর্তি করে কর্মশীল মানুষ তাহলে লাভ পেল, তাহলে আমারও জমান নষ্ট হলে আপনারও জমান নষ্ট, আপনি অধিকার বঞ্চিত। আমি মনে করি যে আস্থার জায়গা আলপরের ইনস্টিটিউট যদি সৃষ্টি করতে পারে, একদিন এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট জায়গা দিতে পারবে। জায়গা হবে না, বলবে যে আমি সাহেব চেয়ারম্যান সাহেব সুপারিশ দিচ্ছেন, বুঝে সুঝে দিচ্ছেন দেবেন, আমি বলো ভালো তা পেয়ে গেছি। ঘটনা হচ্ছে যে আজ 3 বছরের মাথায় এসে দেখলাম তার বাস্তব প্রতিফলন আমরা পেলাম। আলহামদুলিল্লাহ। আমি আর কথা বাড়াতে চাই না, আমি একটা অনুষ্ঠানে যাব। আমি লেট হয়েছে, আমার পার্সোনাল
আমি আসলে সব ভুলেও যাই। যদি ডায়েরিভুক্ত হতো তাহলে ভুল হতো। আমি ডায়েরিতে লিখলাম ওদের সামনে, যদি লিখতাম তাহলে ভুল হতো, ডায়েরি অনুযায়ী চলি। আমি এখন কলেজ তো ডায়েরি বলে দিই, একেবারে শোয়াট ছাড়া একটা টোটাল ডায়েরি মেনটেন করে চললাম। সকাল থেকে শুরু হয়েছে সকাল 7টা থেকে, নো রেস্ট, রাত 10টা পর্যন্ত নো রেস্টে থাকবো। আলহামদুলিল্লাহ, কারণ ফ্যাসিস্টের পরিবর্তনের পর বাংলাদেশ আজকের যে আমাদের জাতি তবজ্জে হারিয়েছি, এর পিছনে কারণ হলো ইসলাম বিরোধী স্বৈর শাসন, স্বৈর শিক্ষা এবং অসভ্যতা। এই দুর্নীতি থেকে, দুর্বিপদ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার জন্য আপনাদের সকলকে বলবো, আমার এখানে মুরব্বীরা আছে, আমার বন্ধু ভাই আছে, আমাদের আশিস সাহেব আছে, শেষ ভাই আছে, এরা কিন্তু আমার কিন্তু খুব অনার ম্যাথ, আমি কিন্তু সময় পেলাম না কথা বলছেন, এটা কিন্তু অনারেবল পারসন। আমি বলতে চাই যে আজকের ইসলামের, আজকের জাতির, মুসলিম জাতিসত্তার যে আজকের যে অবনতি, এর কারণ হলো স্বৈর শাসন, ইসলাম বিরোধী শাসন। ঠিক না? ঠিক। আমি রসিকতায় বলে বলেছি, আর এই মানুষগুলো তো আমার প্রচারগুলো হলে আমি সবাইকে আহ্বান জানাবো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল হিসেবে যে আপনারা সবাই আমার কাছে থাকবেন, ইনশাআল্লাহ। আর আপনাদের সাথে থাকার দায়িত্ব আমাদের থাকবে। বলেছি গভর্নমেন্ট, ইসলামী গভর্নমেন্ট ফান্ড করে আপনাদেরকে আমরা সরকারি করে দেবো ইনশাআল্লাহ। এরকম দ্বারস্থ হতে হবে না, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। কোনটা গভর্নমেন্ট করতে হবে বুঝবো আমরা, মুসলমানদেরকে আর দ্বারস্থ হতে হবে না কার কাছে, ইমামদেরকে কি সরকারি করতে হবে কিনা আমরা বুঝবো। টুপি আলাদা হবে সমাজের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের, তারাই এই দেশের মানুষের কল্যাণে কাজ করে। যারা টুপি পরে না তারাও আমাদের আলোয় আলোকিত হয়ে এডুকেটেড, হায়ার এডুকেটেড, জল বেস্টেড আমাদের টুপি পরবে। এটা বেটি করে সবাই টুপি পরাতে চাই, কিছু করে টুপি আমি একা করতে চাই। এই জন্য আমার কথা হলো, অর্থাৎ শেষ সুন্দর সুন্দর বাচ্চারা আছে, আমি একটু চলে যাবো তাড়াতাড়ি আপনাদের দোয়ায় সামিল হয়ে। তো এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা একটা কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের রূপ দিয়েছে। গ্রাম অঞ্চল থেকে বাচ্চারা এখানে ভর্তি হয়ে আসে, তার আব্বা তার দাদা দিয়ে যায়, আমি জানি, এবং আমার কথা মতো আমি ভর্তি না হলে অনেকগুলো স্টুডেন্ট আমার কথায় এসেছে, আপনাদের কথায় এসেছে, এবং তাদের কাছে আমি ফিডব্যাক দিয়ে বলছি কি অবস্থা, বলছে আমার বাচ্চা যা পেয়েছে তা কোটচাঁদপুরের ভিতরে পেলাম, যা ঢাকায় 10,000 টাকা বাসার জন্য সম্ভব না, যা আমার বাচ্চার জন্য 3,000 টাকায় খাবার দিয়েছে। এই যে একটা আশাবাদ ব্যাপার। এই জন্য লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য শিক্ষক যে, ভালো শিক্ষকের কোনো বিকল্প নেই, ভালো স্টুডেন্টের জন্য ভালো শিক্ষক প্রয়োজন। এই বিল্ডিংটা যত মনোরম হোক, এটা ইনস্টিটিউট, মানে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর সর্বোচ্চ সৌন্দর্য হচ্ছে ভালো শিক্ষক। শিক্ষক যদি ভালো হয়, গাছতলায়ও। এই জন্য বিল্ডিং আমাদের এখানে প্রতিযোগিতা না, এখানে প্রতিযোগিতা হবে লেখাপড়া। আর লেখাপড়ার প্রতিযোগিতার বাজারে টিকতে হলে আপনার ভালো শিক্ষক কোয়ালিফাইড টিচার দিতে হবে, তাদেরকে বেতন ভাতা দিতে হবে, সুবিধা দিতে হবে, তারা থাকতে হবে। এই জন্য আলপা ইনস্টিটিউটের আনন্দে এগিয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের কাঙ্ক্ষিত একটা সুন্দর বিদ্যা আমি কামনা করি, এবং লেখাপড়ার মান, হেলথের মান, সকল মান, এবং খুবই ভালো লেগেছে কথা। আমরা এরকম খাওয়া প্রতিদিন খাই, খাওয়া বড় কথা না, তাদের আদরটাই আমাদের কাছে সবচেয়ে বড় আজকে গ্রহণযোগ্য। আমরা খেয়ে পারতেছি না, কি বলবো, আপনারা খেয়ে শেষ করতে পারতেন, কিন্তু আমি তো পারছি না। আমার মাঠ ভোর দেওয়া, আমি আর কত খাবো বলছি। আমি বলতে চাই যে তারা আমাদের খাইয়েছে, তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাদেরকে আরো আরো যেন আল্লাহ বরকত দেন, আমিন। মেহমানদারি হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের আদেশ, আল্লাহ রাসূল করে মেহমানদারি করতে। আমার মনে হয় যে আরো বেশি করে কথা বলতে হলে আমার ঘরে যারা জানতে পারিনি, তো মুমতাজ সাহেবের কথা শুনে ভালো লেগেছে। আগামী বছরায় আপনারা যতটুকু পারেন, এই প্রতিষ্ঠানের সেশন শুরু হচ্ছে, নতুন সেশনে আপনার স্টুডেন্টকে, আপনার সন্তান, আত্মীয়স্বজনকে বাচ্চাদেরকে দেবেন। একটা আদর্শ প্রতিষ্ঠান চাঁদপুরের দিব। ঠিক আছে, আমরা একটা স্কুল করেছি আলামিন একাডেমি, এই মহল্লায় আলামিন একাডেমি আমাদের প্রতিষ্ঠান। ওখানে আবার এর চেয়ে একটু সাশ্রয়ী খরচ হবে, এখানকার খরচটা যে পরিমাণ হয় তার চেয়ে করে একটু সাশ্রয়ী খরচ। এই জন্য সাশ্রয়ী খরচের যদি ছেলে মেয়েকে পড়াতে চায়, তাহলে আমাদের আলামিন একাডেমিতে দেওয়া হবে।
ঠিক আছে, ওরা আমাদের আদর্শ ওরা পরিচালক হিসেবে আসে। তো এই জন্য আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলো প্রচার করে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শিক প্রতিষ্ঠানের উদ্ধার আল্লাহ তাআলা দিয়ে দেয়। আগামী দিনে একটা ইসলামিক গভর্নমেন্ট আল্লাহ আমাদেরকে দান করে। আমিন। এই দেশে কোরআন শিক্ষা হবে। আজ ইউনিভার্সিটিতে কোরআন পড়া কলেজে পড়ে না, আয় আমরা তো বাইরে বলে যাচ্ছি কোরআন শিখবি না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত সাথে। এই জন্য কোরআন রাষ্ট্রীয়ভাবে শিক্ষা করার শিক্ষা দেওয়া জাতিগতভাবে আমরা ইনশাআল্লাহ কাজ করব। আপনাদের জন্য দোয়া করে, প্রতিপক্ষ দোয়া করে, আয়োজক দোয়া করে আমি করছি, সকলের কাছে দোয়া চাই আপনাদেরকে সাথে নিয়ে যাবে। আল্লাহ আমাকে চলবার তৌফিক দান করে। আমি দিয়েছি এমনি হাফ অসব করতে পারবো, চলতে পারি পুলিশ তো আমার অনুপ্রদান শেষ করে দিয়েছে। এই জন্য যেটুকু আছি আমি সাহস নিয়ে মনোবল নিয়ে চলছি। আল্লাহ আমার সহযোগিতা সাধারণ কম হয়ে গেল, আমি কবে যেন কম করে নেবো, আমি মাঝে মাঝে দাঁড়িয়ে নেওয়া করতে পারি না, পা ফেল করে। দোয়া করবেন যে আমার সাদা যেন সুস্থ হয়। আমার সাথে বাড়ি ছিল এসপি অফিসে, আমার খুব মারছিল, আমি সেই থেকে বছর হয়ে গেছি, চোখ হারাইছি, কান হারাইছি। দোয়া করেন আল্লাহ যে জালেমরা বাড়ি ছিল আল্লাহ জরুরি হাতকে যেন চিরদিনের জন্য আল্লাহ তাআলা খতম করে দিয়ে আল্লাহ তাআলা ইসলামী আমিন সবার জন্য দোয়া করে আমি দোয়া শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা বলবেন হিপসখানে এই দুই মুস্তাদ হলো ওনারা 4 বছরের এক্সপেরিয়েন্স সাতক্ষীরা শহরে কাজ করছে। মাশাআল্লাহ। ইনি হিপসে বোর্ড পরীক্ষায় মুমতাজ হয়েছেন। হ্যাঁ, তাহলে 4 বছর থেকে বোর্ড পরীক্ষা এক্সপেরিয়েন্স। কি সুন্দর সুন্দর ছিল। ওরা আছে এবং আমাদের যারা এখানে ফুল টাইম উস্তাদ আছে আলহামদুলিল্লাহ গত বছর থেকে আমরা কোভিডিয়ান ফান্ড চালু করছি। আপনাদের স্থিতিশীল ফান্ড চমৎকার চমৎকার এবং প্রতি বছর হ্যাঁ এবং প্রতি বছর অটো ইনক্রিমেন্ট আছে আমাদের, মানে 1 বছর পার হলেই তাদের ইনক্রিমেন্ট হবে যারা ফুল টাইম। হ্যাঁ, এবং মাসে 3-4 দিন করে ছুটি আলোচনা সুবিধা আমরা উস্তাদের মানে মানুষের স্থিতিশীল হলো সেটা আমরা আর আগামী করবো সেটা হলো আমার যারা 3-4 মাসের ভিতরে আমাদের দেখে আছে ইয়ে বড় ভাই আর মাস তারিখের মধ্যে 1 মাসের ভিতরে আবেদন আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদের কিরা আমাদের পড়ে দিন না ও আপনারা ও আয় দেখো এগিয়ে গেছে বোর্ড পরীক্ষা দেবে কিরা কাজ করে আসো বলো এই ছেলেটা আমাদের এখানে শোনাচ্ছে। তো আমরা এখনো বিভাগের আওতাভুক্ত হতে পারি নাই এবং দুঃখের বিষয় হলো আমাদের বিভাগের প্রতিষ্ঠান আসলে আমাদের জানা নেই। আমরা প্রথম রেজিস্ট্রেশন করছি, আমাদের এক নাম্বার হয়ে গেছে। আগামী বছর থেকে আছে আমরা কয়েকটা আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা বিভাগের আওতাভুক্ত হচ্ছি এবং প্রথম ছাত্র হিসেবে এর মাহার পরীক্ষা দিবে এবং খুবই ট্যালেন্ট আলহামদুলিল্লাহ। আমরা এই পরীক্ষা নিয়ে জোর কোরআনের যে কোনো আয়াত যে কোনো জায়গাতে ধরবেন ও শুরু করবেন। সময় থাকলে আমরা টেস্ট করাই দিতাম, সময় আমরা নামাজ দেব। এই তো ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে দোয়া করে শেষ করেন। আর বলবো দোয়া না বলবো দোয়া করে এরা তো মুহাদ্দিস আল্লাহুম্মা আমিন والصلاة والسلام على رسول رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم سبحان الله وبحمده عدد خلقه وزيارته وزينة عرشه يا رب العالمين আল্লাহ প্রতিষ্ঠানের আহ্বানে উচ্চারণের সর্বস্তরের ওলামায়ে কিরাম আল্লাহ প্রতিষ্ঠানে আমরা সহযোগ করেছি। আমিন ইয়া রাব্বুল আলামিন। দ্বীনের স্বার্থে আমরা আল্লাহ এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি লেখাপড়ার উন্নয়নের পাশাপাশি আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ দ্বীনের তারাক্কি দান করুন। আল্লাহ আমরা যেহেতু দ্বীনকে ভালোবেসে একত্রিত হয়েছি, আমরা আমাদের জীবন দশা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত ভেদাভেদ ভুলে আল্লাহ আমরা সবাই
ইসলাম প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যেতে পারে সে তৌফিক দান আমিন। আল্লাহ মুসলমানদের মধ্যে ওলামায়ে কেরামের মধ্যে জাতীয় ঐক্য দান করুন আমিন আলেমে আলেমে হানাহানি আল্লাহ বড় কসমির তুরাককে রক্তে রঞ্জিত হয়ে আয় রব্বে কারীম এই দৃশ্য আমরা কখনো আল্লাহ হামলায় কাফেরদের না মুনাফিকদের না কোনো বিশেষ অমুসলিমদের দ্বারা নয় বরং মুসলমান হয়ে মুসলমানদের হাত রক্তে রঞ্জিত করেছে এটা বড় দুঃখজনক বিষয় আল্লাহ এটা আমরা চাই না এই পরিস্থিতি থেকে এই দেশকে আল্লাহ বিস্তার মুক্তি দান ইসলামী রাষ্ট্র সহ আমাদের এই শহরে সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে যাবতীয় আযাদ আল্লাহ প্রয়োগ করে আল্লাহ তাআলা আমাদের সবাই কদমকে দিনের উপর ইস্তেকাম আর ইসলামের উপরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখুন ঈমান رب زدني علما نافعا وفهما كاملا وعملا صالحا رب يسر ولا تعسر وتمم علينا بالخير ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين